সালাম এবং নমস্কার ভালোবাসা জানাই। উপস্থিত আমার সঙ্গে মঞ্চে আমাদের ব্লক প্রেসিডেন্ট আজিজুল সাহেব, আমাদের বিশেষ নেতৃবৃন্দ বিনোদন সাহেব, আমাদের বাকরাবাদ প্রধান আব্দুল রাহিম, আমাদের যুবক লিডার আব্দুল গানি, আতুয়ার রহমান, আজিজ শেখ, আকমাল ভাই, আরো নেতৃবৃন্দ আছে স্টেজে। আজকে যে আপনারা রক্তদান শিবির করেছে, আমি এটার জন্য আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, আপনারা ভালো করে জানেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্ট হসপিটাল সব সময় আমাদের একটা ব্লাডের রক্তর ক্রাইসিস থাকে। অত লোকের প্রয়োজন হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বা একটা অপারেশন হওয়ার সময় সবার বিশেষ ইমার্জেন্সি রক্ত দরকার হয়, কিন্তু রক্ত আমাদের ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। তার জন্য আমি বলতে চাই, এই কাজ যে হচ্ছে আজকে, এটা একটা উদাহরণ আমাদের মালদাবাসীদের জন্য। এই যে রক্তদান শিবির যে হচ্ছে, যে রক্তদান মানুষ দিচ্ছে, লোক দিচ্ছে, সেটা আমাদের প্রাণ বাঁচায়, আমাদের মানুষের প্রাণ বাঁচাবে। এটা প্রাণ বাঁচাবার কাজ, এটা সবসময় মনে রাখতে হবে। এটা ছোট মোটো কাজ নয়। আমাদের মালদাতে অনেক মানুষরা ভয় করে রক্ত দিবার, কিন্তু যে কাজ হচ্ছে আজকে, এটা মানুষের প্রাণ বাঁচাবে, দরকার আছে, খুব দরকার আছে। আর একটা জিনিস আপনারা জানেন যে আমাদের দেশে, আমাদের বাংলাতে কিছু রাজনৈতিক দল আছে, তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা আনতে চাইছে। কিন্তু রক্ত একটা বড় প্রমাণ দেয় কি মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ যখন মানুষরা রক্ত প্রয়োজন হয়, কারণ কোনো মানুষ জিজ্ঞাসা করবে না যে রক্তর কোনো ধর্ম আছে, কোনো মানুষ জিজ্ঞাসা করবে না যে রক্তর কোনো ভাষা আছে। রক্ত প্রমাণ দেয় কি মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষ, আমাদের বাংলার মানুষ, এটা প্রমাণ দেয় কি আমরা সবাই এক। এটা হচ্ছে রক্তর পাওয়ার, এটাই মনে রাখতে হবে। আমি আজকে সেবা ফাউন্ডেশন দিয়ে যারা সদস্যরা আছে, ভলেন্টিয়ার আছে, আমার কাছে যারা মেম্বাররা আছে, কমিটি আছে, আমি ওদেরকে আমার শুভেচ্ছা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই যে এই যুবকরা, আমাদের পাটানাপুর যুবকরা এবং আমাদের পাশে বাকরাবাদ যুবকরা এত সুন্দর অনুষ্ঠান করেছেন আজকে, ওদের জন্য তালিয়া। এটা খুব ভালো লাগলো। আমি চাই কি আগামী দিন এই রক্তদান শিবির কাজটা সেবা ফাউন্ডেশন যে করছে, এটা আরো বড় হোক, আরো ভালো হোক। আমরা শুধু বলতে চাই আমরা সঙ্গে আছি, আমি সঙ্গে আছি, আমি সহযোগিতার জন্য আছি সব সময়। আর আবার বলছি, আপনারা ভুলে যাবেন না, এটা হচ্ছে প্রাণ বাঁচাবার কাজ, প্রাণ বাঁচাবার একটা প্রচেষ্টা। এটা খুব সুন্দর জিনিস। তার জন্য আবার আমি শুভেচ্ছা দিচ্ছি। আর যারা রক্ত দিচ্ছে তারা সত্যি হিরো, তাদেরকে আমার মন থেকে আমার ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় ইসা খান চৌধুরী মহাশয়কে।